পার্থ চট্টোপাধ্যায় বলছেন ভাতা তো এই প্রথম দেওয়া হচ্ছে না, সবচেয়ে আগে কর্মসংস্থান প্রয়োজন। 2 কোটি লোকের চাকরি দেব বলে দুটোও দিতে পারলাম না, এটা না করে কর্ম সৃষ্টি করা প্রয়োজন বলে মন্তব্য করছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল টেল খেটে বেরিয়ে দুর্নীতির দায়, টাকা পয়সা মারার দায়ে, ছেলে মেয়েদের চাকরি তার ভবিষ্যৎ 12টা বাজিয়ে দেবার অপরাধে, এবং তারপর সে ধরা পড়ে গিয়ে দুর্নীতি। এখন বেহালায় বোধহয় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আজকে তার মনে পড়েছে কর্মসংস্থান, ভূতের মুখে রাম নাম। কর্মসংস্থানকে যারা কেড়ে নিয়েছে, এ রাজ্যটাকে শিল্প থেকে বঞ্চিত করেছে, মানুষের কাজের সুযোগ তার থেকে বঞ্চিত করে মানুষকে পরিযায়ী শ্রমিক করে দিয়েছে, সেই সরকারের সেকেন্ড ইন কমান্ড উনি, মুখ্যমন্ত্রী তারপরে নাকি উনি। এমনকি শিক্ষক চাকরি পুরো 12টা বাজিয়ে দিয়েছেন। বছরে বছরে এসএসসি করেননি, টেট করেননি, চাকরির 12টা বাজিয়ে দিয়ে এখন বলছেন কর্মসংস্থানের প্রশ্ন। অবশ্যই কর্মসংস্থান প্রয়োজন এবং কর্মসংস্থানের যথেষ্ট কাজ হয়েছে বলেই তো পশ্চিমবঙ্গে 40% বেকারত্ব কমেছে, এবং এই তথ্যটা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য নয়। পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে 1 কোটি চাকরি দেওয়ার কথা স্বীকার করেছিলেন 2019-এর লোকসভা নির্বাচনের আগে বা পরে। সেটা রেজিস্টার্ড রয়েছে লোকসভার খাতায়। যিনি এই কথাটা বলছেন তার এটা মাথায় রাখা ছিল, তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন যদি সঠিকভাবে চাকরিগুলো দিতেন তাহলে দলেরও মুখ পুড়তো না, এবং সর্বোপরি প্রকৃত মানুষজন চাকরিটা পেত। সেই কাজগুলো যিনি করেননি তার অন্তত বেরিয়ে এসে এই সমস্ত কথা বলার কোনো তো জায়গা থাকে না। আমি তোমাদেরই লোক, এই বার্তা দিতে যাচ্ছিলাম যাকে তারা অসীম স্নেহে, ভালোবাসায়, আশীর্বাদে পরপর 5 বার বিধানসভা একই জায়গা থেকে জয়ী করেছেন। তাদের আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি যেদিন শারীরিকভাবে অন্তত গাড়িতে ওঠার মতন শক্তি পাব, আমি বেহালাতেই যাব। সেই আর আজকের দিনটা তো ভাষা দিবসের দিন না, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। তাই সেই দিনটাকেই বেছে নিলাম, যাতে কেউ আমাকে আমার সাহিত্য প্রতি যে ভালোবাসা, বাংলা ভাষার প্রতি যে আমার অসীম শ্রদ্ধা, লোকে তো একটা দিন বাঁচে, আমি একটা দিন বাঁচলাম। এই যে বাড়ি, নাকতলার বাড়ি, সেই বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা নিয়োগ দুর্নীতিতে, এবং তার পরবর্তীকালে তিনি জেলবন্দি থাকেন। জেলবন্দি থাকার পরবর্তীকালে তিনি যখন জেল থেকে ছাড়া পান, তারপর হাসপাতালে থেকে বাড়িতে ফেরেন, মাঝে হাসপাতালে যান, এবং আজকে প্রথমবার পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু নাকতলার বাড়ি থেকে বেরোলেন। পার্থ চট্টোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র নিয়ে কি বললেন আপনি দেখলেন, আর এই বক্তব্যকে আবার কটাক্ষ করেছেন বিজেপি নেতা তাপস রায়। তিনি কি বলছেন দেখবেন। শিক্ষার সর্বনাশ করে তারপরে যা 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 কাণ্ড কারখানা ঘটালো, ওগুলো আমার বলতেও আমার রুচিতে বাঁধে, আমি পারবো না কাণ্ড কারখানা। তারপরে বেরিয়ে এসেও সেগুলো নিয়ে আবার বলে। তো এটাই দেখার যে বাংলার বেহালার মতন সর্বত্রই কেন্দ্রের রাজনৈতিক সচেতন, রুচিশীল, সংস্কৃত মনস্ক, সুশিক্ষিত মানুষেরা এবার এই পার্থদের কিভাবে গ্রহণ করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।